রাজারহাট বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাব এবছরের শ্যামা পুজো ৮৩তম বর্ষে পদার্পিত করল। এবারে এখানের ভাবনা হলো স্বপ্নালোক, অর্থাৎ মানুষ যখন স্বপ্নের জগতে চলে যায় সেই স্বপ্নের জগতের যে আনন্দ উপভোগ করার যে মুহূর্তটা সেটাই এখানে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি বৃক্ষরোপণ করে পরিবেশকে রক্ষা করারও একটা উন্মুক্ত বার্তা দিয়েছে এই বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাব। তাই নিউজ 24x7 টিভি পক্ষ থেকে এই বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাবকে সেরা ভাবনা হিসাবে নির্বাচিত করে দীপ সম্মান দিয়ে সম্মানিত করলো। নিউজ 24x7 টিভি পর্দায় এর মধ্যে আপনাদের দেখিয়ে দিয়েছি বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাবের প্রস্তুতি পর্ব। এবছর এনাদের ভাবনা হচ্ছে স্বপ্নালোক। শুধু স্বপ্নালোক নয়, তারা আরেকটা বার্তা দিয়েছে, সেটা হচ্ছে পরিবেশ বাঁচাও। একদমই তাই, এনারা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়েছে। দাদা, এই যে পুজোর যে এবারে থিমটা করেছেন, এটা হঠাৎ করে এরকম কেন চিন্তা ভাবনা আসলো? চিন্তা ভাবনা বলতে এগুলো তো আমাদের সারা বছরই নানা রকম সামাজিক কাজের মধ্যে দিয়েই আমাদের এগোতে হয়। এভাবে চারিদিকে যে বন্যা হচ্ছে বা গাছ কেটেছে, আমাদের যে বিভিন্ন রকম ব্যাধির সৃষ্টি হচ্ছে, এইসব বিষয়গুলো যেগুলো আসছে সেগুলো সবই কি প্রকৃতির। তো সেই প্রকৃতিকে আটকাতে গেলে আমাদের যে কাজগুলো বন্ধ হওয়া উচিত, গাছ কাটা বন্ধ করা উচিত, জলটাকে ঠিকভাবে ব্যবহার করা উচিত, অপচয় না করা, এবং গাছ যদি বেশি না থাকে অক্সিজেন অভাব হচ্ছে, কার্বন হাইড্রেট বেশি হয়েছে, পলিউশন বেশি হয়েছে, এইসব ভাবনা থেকে আমরা ভেবেছি যে নতুন কিছু করা, মানুষকে একটু সচেতন করা, যাতে অন্তত মানুষ আমাদের তরফ থেকেই তাদের কাছে এই মেসেজটা যায় যে প্রকৃতিকে বাঁচাতে হবে। মেনলি হচ্ছে প্রকৃতিকে বাঁচাতে হবে, এবং প্রকৃতিকে বাঁচাতে পারলে আমরা সবাই বাঁচি। যারা আছে এখানে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে এরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং এই পরিশ্রমের মাধ্যমেই যা কিছু ভালো সেটা আপনার সামনে তুলে ধরেছে। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। মোটামুটি কতদিন সময় লেগেছে এটা টোটাল কমপ্লিট করতে? এটা আসলে সময় একটু লেগে গেল, কারণ হচ্ছে কি সময় লেগে গেল মানে এটা অনেক দূর থেকে ডেকোরেট যেহেতু অনেকটা দূরে, অনেকটা সময় দিলে মাঝখানেকটা সময় লেগেই গেছে। এক কথায় আপনি বার্তা দিচ্ছেন যে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করে বৃক্ষরোপণ করতে হবে। নিশ্চিতভাবে সেটা করতে হবে। প্লাস্টিক বর্জন নিশ্চয়ই করতে হবে, এবং তার সাথে এটা প্রত্যেকটা ক্লাব সংগঠন বলুন, সচেতন মানুষ হিসাবে বলুন, নাগরিক হিসাবে বলুন, আমাদের এই কাজটা করতে হবে। উপলক্ষে করছেন পুজো ছাড়া আর কিছু পুজো ছাড়া সমাজসেবামূলক বলতে মূলত আমাদের খেলাধুলোর ক্লাব। খেলাধুলো করে আমাদের যা কিছু পেয়েছি, যেটুকু সুনাম পেয়েছি, যা পেয়েছি সেটা আমাদের খেলাধুলোর মাধ্যমেই পেয়েছি। এখানে আছে সব ক্রিকেটার, সিনিয়র সব, জুনিয়র, সব ক্রিকেটের প্লেয়ার সব আছে, দাঁড়িয়ে ফুটবলার আছে, সব মূলত এদেরকে নিয়েই আমাদের ক্রিকেট টিম ছিল, এবং এখনো পর্যন্ত ক্রিকেট টিম আছে। সমাবেশ তৈরি করেছে, যেখানে এত সুন্দর একটা প্যান্ডেলের আয়োজন করা হচ্ছে স্বপ্নালোক। এমনকি তারা এত সুন্দর সমাবেশ তৈরি করেছে গাছের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করে, গাছে কীভাবে মানে শ্বাস নেওয়া মানুষের কীভাবে করতে পারে। তো এখানে জেনে নেব যে ওনার কেমন লাগছে। ভালো লাগছে, একটা নতুন পদক্ষেপ, খুবই ভালো লাগছে। অসংখ্য দর্শনার্থীদের ভিড় জমেছে, তাদের থেকে শুনে নেবো এখানে এসে তারা কেমন ফিল করছে, তাদের কেমন লাগছে। লোক দেখতে এসে আমরা সবাই জানি যে স্বপ্নলোকে এসে আমরা খুব ভালো উপভোগ করি, ভালো ফিল করি। আপনি এখানে এসে কিরকম ফিল করছেন? খুব ভালো লাগছে। প্রত্যেকে জানি স্বপ্নলোকে এসে কতটা আমাদের ভালো ফিল হয়। তো আপনি যদি আজকে কেমন ফিল করছেন সেটা যদি অসাধারণ। আমার তো খুবই ভালো লাগছে এখানে এসে, খুব সুন্দর ডিজাইন, নাচ দেখছি, খুবই আমার তো খুবই সুন্দর। নিউজ 24x7 টিভি থেকে দীপ সম্মানের আয়োজন করা হয়েছে। আজ বিষ্ণুপুর রিক্রিয়েশন ক্লাব শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা হিসাবে নির্বাচিত করে নিউজ 24x7 টিভির পক্ষ থেকে এনাদের হাতে কোফার সার্টিফিকেট তুলে দিচ্ছি। এরপরে সেরা মণ্ডপ সজ্জার জন্য মেমন্ট তুলে এনাদেরকে সম্মানিত করছি। ক্লাবের পুজো সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম নিউজ 24x7 টিভি পর্দায়। মুহূর্তের খবর হাতের মুঠোয়। আজ এখানেই শেষ করছি। ক্যামেরায় আকাশের সাথে আমি সুভদ্রা। নমস্কার, শুভরাত্রি, শুভ দীপাবলি।